হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টির। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য নিরামিষ এই সবজির রেসিপি। এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি, কেটে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল, মানে যেটা নিরামিষ ভেজিটেবল অয়েল। তেল গরম করার পর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা। তোমরা ফোড়নে যারা তেজপাতা খাও এখানে তেজপাতা এই সময় অ্যাড করে দিতে পারো। আমরা তেজপাতা খুব একটা খাই না, সেজন্য বাদ দিয়ে দিলাম। 1 মিনিটের মতন মিডিয়াম আঁচে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ সুন্দর একটা স্মেল বেরোবে যখন, তখন এর মধ্যে দিয়ে দিব আদা কুচনো। এখানে 1 চামচ পরিমাণ মতো আদা কুচনো আমি অ্যাড করে দিলাম। আদা দেওয়ার পর আদা কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিলাম এই সময়। এবার সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে সব সবজিগুলো ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, কাঁচকলা, ঝিঙে, পটল দিয়েছি, আর এরপরে এর মধ্যে বাঁধাকপির কয়েকটা পাতাও অ্যাড করে দিব। তা এখন আপাতত যে সবজিগুলো দিয়েছি ওগুলোই আমি ভেজে নিলাম, আর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পরও সব সবজিগুলো ভালো মতন মিশিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবার ভালো মতন সব সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে বাঁধাকপির পাতাগুলো অ্যাড করে দিলাম, সাথে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। আবার সব সবজিগুলো একসাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এটা যেটা ঝাল হয় সেই লঙ্কার গুঁড়োই অ্যাড করে দিলাম। 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে এবার দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো 2 চামচ পরিমাণ মতো। আমি এখানে কোনো রকম ধনে গুঁড়ো অ্যাড করছি না, তোমরা যারা ধনে গুঁড়ো পছন্দ করো তারা দিতে পারো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবার সব সবজিগুলো লো ফ্লেমে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো ভালো মতন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি। এবার ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। লো ফ্লেমে 10 মিনিট এভাবে সবজিগুলো ঢেকে রাখার পর কভার সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর আবার ঢেকে রেখে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। বন্ধুরা, এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করছি না। এবার আবার লো ফ্লেমে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর কভার সরিয়ে নিলাম, গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিলাম। আমার সব সবজিগুলো কিন্তু ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা পেস্ট। আগেরবার আদা কুচি দিয়েছিলাম, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণ মতো আদা পেস্ট করা। আবার সব কিছু উপকরণ ভালো মতন মিশিয়ে নিচ্ছি। সবজি রান্না প্রায় কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। আর এই সময় দিয়ে দিতে পারো 1 চামচ পরিমাণে ঘি।
আমার নিরামিষ সবজি রান্না কমপ্লিট। তোমরা খিচুড়ির সাথে এই সবজি রান্নার রেসিপিটি একবার ট্রাই করে দেখো বন্ধুরা, খেতে বেশ ভালোই লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।